তাহলে আপনি নামাজ, আপনি রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, ও মুসলমানেরা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত লিল্লাহিয়াতের জন্য না হওয়ার কারণে, শরীয়তের প্রসেস না মেনে করার কারণে আপনার ইবাদতে যেমন আপনি ফায়দা তুলতে পারবেন না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া জিন্দেগিতেও কিন্তু আপনি ঠকে যাবেন। প্রতিটা জায়গায় আপনি নোকসানিয়াতের জায়গা পেয়ে যাবেন। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদতের কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোরা যারা ঈমান এনেছিস, প্রথম তোদের কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। জোরে বলুন। ঈমানদারের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। শরীয়তের কথা, হক কথা, ন্যায় কাজ, সত্য কাজ, হালাল কাজ করতে গিয়ে যদি এক ঘরে হয়ে যেতে হয়, গোলাম। কারণ এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাত। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছে, এই দুনিয়াটাও আমার উম্মতেরা, তোমার এই বান্দা, তোমাদের জন্য এই দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াটা যদি দুনিয়া করতে গিয়ে, দুনিয়ার মায়া মমতা দেখাতে গিয়ে যদি আখিরাতটা জ্বলতে চলে যায়, তোমার মতো বোকা আর পৃথিবীর জমিনে কেউ নাই। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি আমরা। আর এই দুনিয়ার মায়া মমতা তখন আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, বিশ্বনবীর পাক জবানে তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন, মানুষের দেহের ভিতরে যখন হারাম খাবার ঢুকে যাবে, কি ঢুকে যাবে? হারাম মাল, হারাম খানা শরীরের ভিতরে ঢুকে গেলে প্রথম আপনার ভিতর থেকে যে জায়গাটা শেষ হয়ে যাবে, আল্লাহ বললেন ঈমান আনার পরে প্রথম দায়িত্ব হলো আমি আল্লাহকে ভয় করা। আর এই হারাম খানা দেহের ভিতরে ঢুকে যাবার কারণে প্রথম আল্লাহর ভয় আপনার কাছ থেকে পালিয়ে যাবে। হারাম খানার রিঅ্যাক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। এলাকায় জলসা জুলুস কম হচ্ছে, আলেম ওলামা মাশাআল্লাহ, সমাজে মাদ্রাসার তো অভাব নেই, কথা ঠিক না বুঝজোরে বলে, গ্রামে গ্রামে মাদ্রাসা, আলেমে আলেম বিশাল ব্যাপার, মাওলানা মুফতি বিশাল ব্যাপার। খোঁজ নিয়ে দেখেন 90% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? আমি কি অবাস্তব বলছি? তাহলে এত সমাজে আলেম ওলামা, হুজুর, মাওলানা মুফতি, এত ওয়াইজিন, কি করছি আমরা? হ্যাঁ, সব পাতে ঝোল মাখাতে ব্যস্ত। সমাজ রসাতলে যাকে যা, মুর্দা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মরুগ্গে যা, মৌলী সাহেবের হালুয়া রুটি দরকার। কথা বুঝছেন না? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে। আমি নবী জানিয়ে দিলাম, বড় 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 নকশাওয়ালা মসজিদ তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা, হজ করছে কারা, যাকাত দিচ্ছে কারা, এইটা আগে বুঝলেন। অসুবিধা হচ্ছে না তো বাপ? এই মাঝখানে সব খালি রেখেছেন কার জন্য? ইবলিসের জন্য। ও এই কচি একটা ঝেঁটা লিয়ে আয়, ভালো করে ঝেড়ে দে। ছেলেরা সবাই চেল্লালি হবে না ভাই, আমি বলিছি তো, ইনশাআল্লাহ আসছে, সবাইকে এই মেই করলে ডিসিপ্লিন নষ্ট হবে, কথা ঠিক না বুঝজোরে বলে। এর একটা আদব আছে, সিস্টেম আছে, আপনাকে মানতে হবে।
জি ভাইরামা, নজরেরা যুবকেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, পৃথিবীর জমিনে সব ইবাদত, কিন্তু ইবাদত তখন হবে যখন ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তিবা করা হবে। জোরে বলুন, একবার জোরে বলেন, একটু জোরে বলেন। নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, রোজা করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, হজ করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, যাকাত আদায় করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, মাদ্রাসা নির্মাণ করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আলেম হয়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, জাকিরিন শাকিরিন হয়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, যদি ওই পদ্ধতিটা রাসূলুল্লাহর অনুযায়ী না হয়। একটা এলাকার টপ র্যাঙ্কের পাকা সুদখোর 1 লাখ টাকা বলছে দান করে দিয়েছি, দান হয়েছে তো? কথা বলে না তো, এই আওয়াজ দিতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। আমি ওই বক্তা না, যা বলে যাবো, যা পারি শুনলে শুনলে, বললে বললে হয়ে গেল। এটা ক্লাস হচ্ছে, ক্লাস। কথা বুঝছেন না? 1 লক্ষ টাকা একজন বলছে, ভাইজান আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য। খোঁজ নিয়ে দেখলাম একটা সুদখোর। দান হয়েছে তো? দান হয়েছে? কারণ সুদখোরের কোনো ইবাদত নেই। এটা হচ্ছে শরীয়তের শেষ কথা। কি বলছে শরীয়তের পরিভাষায়? হারামখোর, হারাম জিনিস যত কোটি কোটি দিক না কেন, দান হিসাবে পরিগণিত নয়, ইবাদত নয়। সুদখোরের কোনো ইবাদত নেই। ভাইয়ের ফারায়েজ ফাঁকি দিয়ে, বোনের ফারায়েজ ফাঁকি দিয়ে 2 কাঠা জমি মসজিদকে দান করে দিয়েছে। দান হবে তো? বুঝতে পারছেন? এবারে এইটা নিয়ে নিজেদের দিকে সব একটু গবেষণা করেন, সব ঠিকঠাক চলতেছে কি? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, আমরা সব সমাজে এইসব বলে বেড়াই। একবারের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করেছি, এরা সত্যি, আমি কি নিজে ভালো? প্রশ্ন করেছেন? আয়নার সামনে দাঁড়ান চুল পরিপাটি করার জন্য, হ্যাঁ, বিবেকটাকে পরিপাটি করার জন্য আয়নার সামনে কোনোদিন দাঁড়িয়েছেন? এখানেই তো সব শেষ। ভাইরামা, নজরেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীলা মা ও বোনেরা, ও কেন্দুয়ার মুসলমানেরা, আল্লাহ নবী জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, দুনিয়া উম্মত খেতে পারবে না, এই দুনিয়া উম্মতকে খেয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়া তোমরা খাবে, দুনিয়া যেদিন তোমাদেরকে খেয়ে ফেলবে, ঈমান নিয়ে কবরে আর যেতে পারবে না। ময়দানের মাহশারে বেঈমান কাফেরদের কাতারে দাঁড় করিয়ে দেবে। নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কেমন? হুজুর এর ভিতরে কারণগুলো কি? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি পাকা দুনিয়া ধরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লক্ষ্যে এমন তার জীবনে কর্ম যজ্ঞ চালিয়ে যাবে, দুনিয়ার ইগল লড়াইয়ে, সম্মানের লড়াইয়ে, আখিরাতের চিন্তাটা ভুলে গিয়ে দুনিয়ায় সম্মানহানি হয়ে যাবে, ইজ্জতে পড়ে যাব, খারাপ বলবে লোকে, এই চিন্তা ভাবনা করে আর অন্যায়টাকে অন্যায় বলতে চাইবে না, ন্যায়টাকে ন্যায় বলতে চাইবে না। তখন দেখবে ওই মানুষগুলো, উম্মতগুলো অচিরে ফিতনার ভিতরে পড়ে গিয়ে ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাবে। ও বাবাজিরা, আজকের সমাজে এটাই তো দেখা যায় যে সমাজে আলেমের অভাব নাই, ওয়াইজিনের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বড় বড় মুফাসসিরিনের অভাব নাই। এত বড় বড় আলেম থাকার পরেও এই সমাজে ঘরের নারীরা 90% সব সুদের দ্বারস্থ হয়ে গিয়েছে। এদের ঘরে বাবাজি, ছেলেরা, ভাইয়েরা সব পাকা পাকা নামাজি। যেতে পারবেন? হয় না কেন্দ্রে, হয় না প্রতি সপ্তাহে মিটিং, 15 জন করে বুবু সব এক জায়গায় বসে,
বলো বাপ বলো, এরকম করলে হবে না। হ্যাঁ, হকটাকে স্বীকার করো, না হকটার প্রতিবাদ করো, এটাও একটা ইবাদত। একবার জোরে বলুন। এই হককে সমর্থন জানিয়েছেন, এর জন্য নাকি বলেন আজকে ঘরের মহিলাদের হায়া, লজ্জা, শর্মিন্দা এসবগুলো উঠে গেছে সমাজ থেকে। কেন? তার কারণ কি? একজন আলেম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, ওই আলেমকে দেখে লজ্জায় শর্মিন্দায় ঘরের মেয়েটা পালিয়ে যাচ্ছে, কিন্তু ফুসকাওয়ালা আসলে দৌড়ে এসে তার কাছে হাত পেতে ফুসকা খাচ্ছে। কথা বলছেন না কেন? 12 বছরের একটা ছেলে মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে আসছে, ঘরের ভাবিটা একদম এক হাতের ঘোমটা টেনে দিয়ে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ওর ভাসুর। ছেলেটার বয়স 12 বছর। কথা বলছেন না কেন? এমনি সময় খোলামেলা আছে, যে মসজিদ থেকে আওয়াজ আসছে আজানের, অমনি ভাবি চাচিরা সব মাথায় কাপড় দিচ্ছে। এসব সব কুসংস্কারে আচ্ছাদিত গোটা সমাজ। আমরা আলেমরা ওয়াজ নসিহত করছি, এক একটা কাহিনী, অনেক আছে আলেম হাদিসের ইবারত পড়ে ফটফট ফটফট করে কোরআনের আয়াত পড়ে তাফসীর করে বেরিয়ে চলে যাচ্ছে। জাতি নষ্ট হয়ে যাচ্ছে, একবার আমাদের খেয়াল নেই। কারণ এই খেয়াল করে যদি ওয়াজ নসিহত করি, আগামী বছর এই কেন্দুয়া ছেলেরা দাওয়াত দেবে না। তাহলে চিন্তা কি? দুনিয়া হাসিল করা। আলেমের চিন্তা কি হলো? দুনিয়া হাসিল করা। আখিরাতের হাসিল চেয়েছিলেন আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন। দুনিয়া চাইনি, আখিরাতের আশায় চেয়েছিলেন, কথা বলেছিলেন আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন। সেই জন্য তাদের সেই সমস্ত আলেমদের প্রচেষ্টায় এই বাংলার এত সুন্দর একটা মুসলিম পরিবেশ তৈরি করেছিলেন। একবার জোরে বলুন। আর সেই বাগানগুলো আমরা সুদ করে ভর্তি করে ফেল দিচ্ছি। আলেম ভর্তি, সুদ করে ভর্তি। যেতে পারবে? আমাদের দ্বারা মসজিদ বেড়েছে, আমাদের দ্বারা মাদ্রাসা বেড়েছে, আমাদের দ্বারা শিক্ষা বেড়ে গেছে। এডুকেশন, ঘরের মেয়েরা ছেলেরা সব হায়ার এডুকেটেড হচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। চরিত্র কোথায়? একটা ঘরের মেয়ে কলেজ পড়াশোনা করছে, কলেজ বসিরহাট কলেজে পড়াশোনা করছে, কিংবা আপনার বেড়াচাপা শহীদুল্লাহ স্মৃতি বিদ্যাপীঠে পড়াশোনা করছে। ওই কলেজে গিয়ে পড়াশোনা করছে খুব জোর কদমে, এমন জোর কদমে পড়াশোনা করছে, করতে করতে বেড়াচাপা সালমা হোটেলে বসে একটা পুরুষের সঙ্গে বিরিয়ানি খাচ্ছে। পড়াশোনা কোথায় গিয়ে লাঠি উঠে গেছে, বুঝতে পেরেছেন তো? এই কথা বলছে না কেন? ওই জন্য শরিয়াত চেয়েছিল শরিয়াতের গণ্ডি থেকে নারীকে মর্যাদা শিক্ষা দেওয়া। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কন্যাকে মানুষ করলেন। বিরাট কলেজে ভর্তি করলেন না, স্কুলে ভর্তি করলেন না, বিরাট ইউনিভার্সিটিতে ভর্তি করলেন না। আমার নবী নিজের কন্যাদের দামি দামি গহনা পর্যন্ত দিতে পারেননি, খাবার পর্যন্ত দিতে পারেননি। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন চারটি কন্যাকে এমন শিক্ষায় শিক্ষিতা বানিয়েছিলেন, এমন আদর্শ শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি শুনুন, আপনার ওই ফাতেমাকে আমি আল্লাহ কবুল করে জান্নাতের সরদারিনী বানিয়ে দিলাম। আর আপনার ময়দানের মাসে উঠলে আপনার ফাতেমালে কি করবে আল্লাহ? ওই শিক্ষিতা হতে গিয়ে ওই যে বিরিয়ানি খেয়েছে, পার্কে গিয়ে ঘোরাঘুরি করছে, জান্নাত দেবে তো? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না, কোশ্চিন কালে বেহেশতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের ঘরের মা, যাদের ঘরের বোন, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বিবি, এই চারজন মহিলাকে হেজাবের ভিতরে রেখে চলাফেরা করায় না। এই মাওলানাটা, এই পীরটা, এই শায়েখটা, এই আমিরটা, এই মুফতিটা যদি বিরাট ইবাদত করে করে, ইবাদত করে করে ও যদি কপালটা
কালো শীতে বাড়িয়ে ফেলে, আর ওর ঘরের ওই মহিলাগুলো যদি বিহায়া বেআব্রু হয়ে যায়, আল্লাহ নবী বললেন ওই মাওলানা মুফতির ঠিকানা হবে জাহান্নাম। যেন এরকম ব্যাখ্যা করবেন না যে শাহনাজ ভাই মহিলা শিক্ষার বিরোধী। সমাজে বিশাল ব্যাখ্যা চলছে তো, মহিলাটা ঘরের মহিলাটা শিক্ষিতা হোক না, যদি ওর গাইডনেস করতে পারি তাহলে শিক্ষিতা করবে। কথা বুঝতে পারছেন না? গাইডনেস করতে পারবেন, যদি গাইডনেস দিতে পারেন, ওর সাথে ওর সঙ্গে গার্ড রেখে যদি নজরের ভিতরে রেখে পড়াশোনা করতে পারেন, করেন। শিক্ষা বিরোধী তো ইসলাম নয়, আমি শাহনাজও নয়। মুসলিম সমাজ ভঙ্গুর হয়ে গেছে, কারণ এখন হারামের দিকে সাপোর্ট বেশি। 90%, কথা বুঝতে পারছেন না? এই 10% যে কটা আছে ওরা ধুকধুক ধুকধুক করছে, ওরা ধুকধুক করছে বটে, কিন্তু আল্লাহর ইজ্জত শান আল্লাহ বাড়িয়েছে। ওই 10টা মানুষের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না। দুনিয়ার মানুষের কাছে ওদের দাম নেই, হে প্রতিপূর্ণ করে। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, চেষ্টা থাকলে হয়, নিজের ইচ্ছা সদ ইচ্ছা যদি থাকে হবে, তবে তবে আপনাকে তৈরি হতে হবে। বাবা মা আব্বা আম্মা আমাকে শিক্ষা গ্রহণ করাবে তাই আমি শিক্ষা পাবো না, না না, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার জায়গা, আপনার শিক্ষার ক্ষেত্র পাব আপনি মৃত্যুর আগ পর্যন্ত সময় পেলে। ও নজরেরা, মুরব্বিয়ার গণেরা, ওই দেখতে পাওয়া যায় বাসরা নগরে যখন গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল, ওই সময় ছোট্ট মেয়ে রাবেয়া রাস্তার ধারে বসে বসে কাঁদছিল। বাপ নাই, মা নাই, সব সৈন্যরা তাদেরকে শহীদ করে দিয়েছে, বোনটাও নাই। আম্মাজান রাবেয়া বসরি রাস্তার ধারে ছোট্ট রাবেয়া, 6 থেকে 7 বছর রাবেয়া বসরি ঝরঝর করে কাঁদতে লাগলেন। কে আর আমার দুনিয়ায় আছে? একা বসে বসে কাঁদে, একা রোনাজালি করে। আল্লাহর এক বান্দার হৃদয়ে দয়া চলে এলো। ওই সৈন্যটা আম্মাজান রাবেয়ার হাতটা ধরে নিয়ে গিয়ে অন্য জনের কাছে বিক্রয় করে দিলেন, দাসী হিসাবে কিনে নিলেন। আল্লাহ তাআলা আম্মাজান রাবেয়া বসরিকে সেইখানে থাকার জায়গা ব্যবস্থা করে দিলেন। সারাদিন ওই ছোট্ট রাবেয়া হাতের কাজ করে দেয়, কিন্তু রাত যখন হয়, নিশুদি রাতে ওই ছোট্ট রাবেয়া গুনগুন সুরে আল্লাহ জিকির করে। গাছ ঠিক হন, ফল ভালো হবে। গাছ লাগিয়েছেন হিমসাগর, আর জুম্মা মসজিদে দোয়া চাচ্ছেন ন্যাংরা। ব্যাপারটা বুঝতে পারছি না তো, কথা বুঝাচ্ছেন না? গাছ লাগিয়েছি হিমসাগর আম, আর পাশের বাগানে দেখে ল্যাংড়া জম্মের হওয়া হয়ে আছে, ওর দেখে লোক লেগে গেছে। ওর সঙ্গে সঙ্গে জুম্মা মসজিদ 2 রাকাত নামাজ পড়ে বলছে, আল্লাহ 2টো ল্যাংড়া আম দাও। আবে গাছ লাগিয়েছ কি? মুসলিম সমাজের এই অবস্থা। ভাইজান, আমার ছেলেটাকে আলেমে দিন বানাবো। কে বলছে? সুদের ব্যবসা করেনি বলা, আলেম হয়েছে, ছেলেও আলেম হয়ে সুদ খাচ্ছে। কত প্রমাণ নেবেন? লোনে গাড়ি টাড়ি কিনে হুড় গেলে যাচ্ছে, একদম প্রমাণ নেবেন? সব এভিডেন্স আছে, কিন্তু আম্মাজান রাবিয়া দেখার মতো কেউ নেই। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, আম্মাজান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওখানে থেকে আল্লাহ জিকির আজকার আর সারাদিন মালিকের বাড়িতে কাজ, একটু একটু করে রাবেয়া বড় হতে লাগলেন। ওস্তাদের কাছে বা আপনার মহিলাদের কাছে যে কোরআন তেলাওয়াত শিখে নিলেন, আম্মাজান রাবেয়া কোরআন তেলাওয়াতকারিনী হয়ে গেল, শিখে নিলেন। পর্দা করা আল্লাহর হুকুম, হিজাব করা আল্লাহর হুকুম। আম্মাজান পরের বাড়িতে কাজ করে, এটা যেমন সত্য, আম্মাজান রাবেয়া বসরির চেহারাটা হঠাৎ করে কেউ টের পাবে না, এটাও তেমন সত্য। একবার জোরে বলেন।
নারীরা তখনই নিজেদেরকে সেফ গাইডনেস করতে পারবে সে যখন নিজে জানতে পারবে নিজে কি। এই জ্ঞানটা করা হচ্ছে ফরজ। কথা বুঝতে পারছেন না? একজন মহিলা সে যখন তার অস্তিত্ব সম্পর্কে এই জ্ঞান লাভ করবে সে তখন ওই বাজারে রাস্তাঘাটে বেহায়া পুরুষদের সঙ্গে কোনোদিন আর গল্প করবে না। এই শিক্ষাটাই তো অভাব হয়ে যাচ্ছে সমাজে। এই নীতি আদর্শেরই তো অভাব। একটা মেয়ে বোরখা পরে, একটা মেয়ে মহিলা মা বোন আমার বোরখা পরে মেলায় ঘুরছে। হেজাব হয়েছে তো? কথা বলছে না কেন? আর বোরখা পরে রয়েছে। আসলে ও জানে বোরখা পরা হচ্ছে ফরজ। হেজাব কি ও শিখিনি বলো? বোরখাটাই হচ্ছে ফরজ ও শিখে ফেলেছে, কিন্তু হেজাবটা কি ও জানে না। আর না জানার কারণে নিজেকেও চেনে না। সেই জন্য বোরখা পরার পরে ওই হোটেলে বসে পরপুরুষের সঙ্গে বিরিয়ানি খায়। ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আম্মা জান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে দোয়া চায়। রাবিয়ার বয়স এখন 17। রাবিয়া বসরির মানে দেখতে পাওয়া যায়। রাবিয়াকে একদিন দেখতে পেলে রাবিয়া দেখতে শরীর সুন্দর, এত সুন্দর চেহারা। রাবিয়া বসরির প্রতি আসক্ত হয়ে গেলেন মালিক। ও নওজওয়ানেরা, গভীর রাত, আম্মা জান রাবিয়া একা ঘরের ভিতরে, ঝোপড়া ঘরের ভিতরে শুয়ে নয়, তিনি কোরআন তেলাওয়াত করছেন। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার কোরআন তেলাওয়াতে মগ্ন। আর দেখতে পাওয়া যায় ওই রাজপ্রাসাদের মালিকটা আর বেরিয়ে পড়েছে রাবিয়া বসরির সঙ্গে একটু খাম বাসনা ঠান্ডা করবে, মনে তৃপ্তি আনবে। এই চিন্তা নিয়ে যখন গভীর রাতে আম্মা জান রাবিয়ার দিকে গিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেলে আসমান থেকে একটা লাইট রাবিয়ার কুঁড়ে ঘরের উপরে ফোকাস জারি হয়ে গেছে। একবার জোরে বলেন, আসমান থেকে একটা লাইট আম্মা জান রাবিয়া বসরির ওই ঝোপড়া ছেঁড়া ধুগড়া ঘরে উপরে পড়ছে, আর গোটা ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। একবার জোরে বলুন। বাড়ির মালিক একবার রাবিয়ার ঘরের দিকে তাকায়, আর একবার নিজের রাজ দরবারের দিকে তাকায়। একবার ঘরের দিকে তাকায়, একবার রাবিয়ার ঘরের দিকে তাকায়, একবার নিজের দরবারের দিকে তাকায়। এত ঝাড়বাতি, এত লাইট দেওয়ার পরে আমার ঘরটা তো এত চকমক করে না, এত নূরে নূরান্বিত হয় না। ওই রাবিয়া আমার ঘরের কাজের মেয়ের ঘরটা গোটা লাইট হয়ে আছে। কারণটা কি? এক পা দুপা করে এগিয়ে যায়। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরের কাছে গিয়ে দেখলেন না না, ওই 17 বছরের যুবতী মেয়েটা একা একা ঘরে রবের সঙ্গে কথা বলতেই ব্যস্ত। একবার জোরে বলেন, কথা বলছে কার সঙ্গে? নিজের রবের সঙ্গে। জানেন তো, আমরা বলতে পারবো, কিন্তু সেই মন মানসিকতা, সেই আদর্শের অভাব। আল্লাহ নিজে কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে বলুন না। চাওয়ার জায়গা, কথা বলার জায়গা হচ্ছে নামাজের মুসাল্লা। দুনিয়ার নেতার কাছে যাবি, দিনে দুনিয়ার আলেমের কাছে যাবি, হুজুরের কাছে যাবি, পীরের কাছে যাবি, দুনিয়ার বড় বড় মন্ত্রীর কাছে যাবি, তোকে একবার দুবার তিনবার দেবে, 4 বারের বার গরম দেবে। তাই তো নাকি? প্রতিবেশীর কাছে যাবি, গ্রামের মোড়লের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 4 বার দেবে, 5 বারের বার গরম দেবে। নিজের ভাইয়ের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 4 বার দেবে, 5 বার দেবে, 7 বারের বার আবার কিন্তু নিজের ভাই গরম দেবে। মায়ের কাছে যাবি, একবার দেবে, দুবার দেবে, 5 বার দেবে, 10 বার দেবে, 11 বারের বার মাও কিন্তু একবার গরম দেবে।
মাপ ওই একই কোয়ালিটি। ও নজনেরা, আল্লাহ বললেন নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আমার বান্দা, একবার সহনশীলতা একগ্রে চিত্তে নমনীয়তার সঙ্গে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমার কাছে যতবার চাইবি আমি আল্লাহ ততবার তোকে দেব। এবার জোরে বলে, বেগাইরি হিসাব, আমি হিসাব রাখি না। বান্দাকে যখন দেই আমার কোনো হিসাবের দরকার হয় না, বেগাইরি হিসাব, বিনা হিসাবে আমি দিতে থাকি। একবার জোরে বলুন। বরঞ্চ আমি আল্লাহ রেগে যায়, খেপে যায়, আমি আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায়, ফেরেশতাদের বলতে থাকে, এই ফেরেশতা, ওরা আমার কাছে চাইতে চাইতে কেন বন্ধ করে দিল? একবার আমার বান্দাকে একবার আমার কাছে চাইতে বল, ও যত চাইবে আমি আল্লাহ তত দেব। তাহলে কথা বলবেন কার সঙ্গে? এই কথা বলছে না কেন? হ্যাঁ, দুনিয়ায় হারামখোরদের সঙ্গে সম্পর্ক রেখে আর আল্লাহর কাছে আল্লাহর করে চেল্লালি হবে? কথা হচ্ছে না কেন? দুনিয়ার জমিনে সেই আলেমের সহবতে থাকুন। আল্লাহ কোরআনে জানালে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও বিশ্বাসী আমার বান্দারা, ঈমান আননেওয়ালারা, তোদেরকে বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা করবি, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ তোরা করবি, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের সোহবতে তোরা যাবি, আলেমের কাছে যাবি যে আলেমের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত আছে, আমার হাবিবের ইতাআত আছে, ওই আলেমের কাছে যাবি, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে বলে। তাহলে কোন আলেমের কাছে যেতে হবে বুঝতে পেরেছেন? বিশাল কোরআন হাদিস জানে ওই আলেম নাকি? বলছে হ্যাঁ, বিশাল কোরআন হাদিসের পাণ্ডিত্য, নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো তো? কথা বলে না তো? আতিউল্লাহ, আল্লাহর ইতাআত মানে আল্লাহর টোটাল হুকুমের সে গোলাম। একবার জোরে বলে। জোরে বলছেন না? শুধু নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত শুধু দেবে না, আল্লাহর হুকুম, অপরকে বিনা কারণে কষ্ট দিবি না, গরিবের হক মারবি না, মিথ্যা কথা বলবি না, চগলখড়ি করবি না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। খবরদার পরনিন্দা করবি না, গীবত করবি না, এটা টোটাল তোর জন্য হারাম। ও বান্দা, এই টোটালটাই তো হলো আমি আল্লাহ আমার হুকুম। একবার জোরে বলে। কোরআন হাদিসের বিরাট পণ্ডিত আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাব পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবছিলাম, তাই তো গিয়ে কি ওয়াজ নসিহত করব, শরীরে জ্বর, কাল রাত থেকে খুব জ্বর, কিন্তু স্টেজে আমার আসতেই হবে, কারণ জবান, কথা বুঝতে পারছেন না? জবান দিয়েছে আসবো ইনশাআল্লাহ। কালকে 3টে জলসা সেরে যখন বাড়িতে গেছি তখন 4:30 বাজে, গায়ে জ্বর, 102 এর উপরে জ্বর। একটা ট্যাবলেট খেয়ে শুলাম, ফজরের নামাজ পড়ে চলে গেলাম হাওড়া জেলায়। নানা শ্বশুর মারা গেছে, জানাজা পড়াতে হবে। ওখান থেকে ওই শরীর অসুস্থ হয়ে জানাজা পড়িয়ে আপনাদের এখানে আসছি। রেস্ট নেই, গায়ে এখনো যখন বসেছিলাম জ্বর ছিল, এখন আছে কি জানি না। এই যে কথা বলছি, এই আল্লাহর দয়া, কথা ঠিক না? জোরে বলে। এই অহংকার ফখরিয়াত যদি দেখায়, আমি হেন তেন সেন চুরমার হয়ে যাবে। এ দান কার? জোরে বলো। আল্লাহ। অবনত হয়ে থাকো, অবনত মস্তক ধারী বান্দাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা আমাদের ভিতরে সব থেকে বড় অভাব। মুরব্বিয়ান ঘরেরা, কিন্তু
আর মুসলমানেরা আলোচনা বুঝুন, আমি আপনাদের বোঝাতে চেয়েছি। তাহলে ওই আলেম আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়লেন, হাদিস পড়লেন, হাদিসের তাফসীর পড়লেন, একটা দুটো তাফসীর নয়, আল্লামা রুহুল আমিন অসংখ্য তাফসীর পড়েছেন। ও বাবাজি, হাদিসের কিতাব পড়েছেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 18,000 আমার নবী পাকের জবানের কথা পবিত্র হাদিস মুখস্থ করেছে। এই 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, 25,000 শরীয়তের কিতাবের এত বড় একজন বড় জ্ঞানী বিদজ্ঞ পণ্ডিত আলেমে দ্বীন রাসূলুল্লাহকে পাচ্ছেন না। এই দরবার সে দরবার, এই দরবার সে দরবার, বিভিন্ন পীরের হাতে বায়াত হতে লাগলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দিদার পাচ্ছেন না, আলেম হয়েছে কিন্তু নবীর দিদার পাচ্ছেন না। ও বাবাজি, সন্ধান করতে করতে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফে গিয়ে হাজির হয়ে গেল। মুজাদ্দিদ জামানের সামনে দাঁড়ালেন। হুজুর আমার ওযু বানাচ্ছিলেন, ওযুটা শেষ করে মুখ ও হাত মুছতে মুছতে আল্লামা হুজুরের দিকে একবার তাকালেন। মুজাদ্দিদ জামান তাকিয়ে টোটাল তানার নাম, বায়োডাটা কোত্থেকে এসেছে, কারণ কি, কেন আসলেন, টোটাল আল্লামা হুজুরের সূরাতটা দেখে দাদা হুজুর বলে দিলেন। জিজ্ঞাসা করলেন না কোত্থেকে এলে, নাম কি তোমার, কেন এসেছো। আমরা একে অপরের বাড়িতে গেলেন হয়তো, কিন্তু আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সব জিজ্ঞাসা করছেন না। ওযু বানিয়েছেন, আসরের নামাজ পড়বে, ওযুটা বানিয়ে মুখ হাত পা মুছে তো মুছছে। দাদা হুজুর পীর কেবলা একবার আল্লামা হুজুরের দিকে তাকালেন। বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো, টাকির কাছ থেকে পীর ধরতে, পীরকে পরীক্ষা করতে। বাবা, পীর তুমি ধরতে পারবে না এখন, পীরকে আগে চেনো, সেই চোখটা তোমার ভিতরে এখন মরিচা পড়ে আছে। বাবা রুহুল আমিন, তুমি আলেম, ভেতরের চক্ষু এখনো স্থানীয় অপারেশন করা লাগবে। তুমি যাও, একটানা 40 দিন বাড়িতে যেয়ে প্রতি নামাজের শেষে, ওয়াক্তের শেষে 100 বার করে তওবা করবে। 40 দিন পরে আমি আবু বকরের দরবারে এসো, নিজে চোখ দিয়ে হাক্কানি পীরের হাতে বায়াত হতে পারবে। জোরে বলুন। আমাদের সামনে এলে বলতে পারবো আলেম তো নাকি, আলেম মানি আল্লাহ ওয়ালা নয়। এই ধারণাটা চেঞ্জ করতে হবে। আল্লাহর কোরআনকে ফলো করুন। বিরাট বিদজ্ঞ পণ্ডিত আলেমে দ্বীন, অস্বীকার নেই। হ্যাঁ আলেম, আল্লাহ ওয়ালা আর আলেম দুটো আলাদা। ভাইরামার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা শিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বুঝে চলার চেষ্টা করো। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বললেন, যাও বাবা রুহুল আমিন, আল্লাহ যে ইলম দিয়েছে ওই ইলমের উপরে আমল করতে হবে। বাবা রুহুল আমিন, যাও 40 দিন আগে ইস্তেগফার করো, তওবা পড়ো, প্রতি নামাজের শেষে 100 বার করে। আল্লামা হুজুর অত বড় একজন আলেম, একবার উচ্চ বাক্য আওয়াজ করলেন না। হুজুর মাথাকে অবনত করে ওখান থেকে বেরিয়ে এলেন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান্নতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এলে প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করলেন। ও নজরেরা, ঠিক এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, এমনি করে 30 দিন পরে দুইজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন। চলো ভাই, একটু দরবারে ফুরফুরা শরীফে যাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে আসতে লাগলেন। সঙ্গে আব্দুল ওদুদ সাহেব একজন সঙ্গীর নাম। আল্লামা হুজুর বললেন, ভাই আব্দুল ওদুদ, চলেন, আজকে ফুরফুরা পীর সাহেবের দরবারে যাওয়া হোক। মুজাদ্দিদ জামান্নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজারে ওখানে
হুজুর গাড়ি থেকে নেমে সাথে সাথে আগে পায়ের জুতা দুটা খুলে ফেললেন, পায়ের জুতা দুটা খুলে আর ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাগটা বগল দাবায় চেপে দিয়ে খালি পায়ে গরম রাস্তার উপরে হেঁটে হেঁটে যায়। আল্লামা হুজুরকে প্রশ্ন করেছিলেন, হুজুর ও ভাই মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আপনি খালি পায়ে কেন গরম রাস্তার উপরে হেঁটে হেঁটে যান? মুজাদ্দুদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি এসেছিলেন, বলেছিলেন, ভাই আব্দুল ওদুদ শোনেন, যে দরবারে আমি আপনি যাই শুধু তাই নয়, এ দরবারে শুধু দুনিয়ার মানুষ আছে তা নয়, এই ফুরফুরা দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে রূহানি হালাতে হাজির হয়ে যায়। মানার মতো মেনেজ বলো, আলেম আলেম আলেম। দাদা হুজুর 25,000 কেতাব পড়েছিল, এরকম কোন কেতাবে অথেন্টিক আমি প্রমাণ পাইনি। 6 জনের লেখা দাদা হুজুর পীর কেবলার জীবনী পড়িয়েছি আমি, 6টা লেখকের আমি দেখতে পাইনি। কিন্তু বৈশাখ আল্লামা হুজুর 25,000 কেতাব পড়েছে, একটা কেতাবে নয়। ও হুজুরের জীবনী 3টে আমি দেখেছি, 3টেতেই লেখা আছে, রেফারেন্স দেয়া আছে। 18,000 হাদিসের হাফেজ এবং 25,000 কেতাবের আলেম। একবার জোরে বলুন, কে এত বড় আলেম? 40টা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত হয়েছিলেন মুজাদ্দিদ জামান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে বায়াত হতে গেছেন এই এত বড় আলেম। আলেম মানে আল্লাহওয়ালা নাকি? এই জায়গা থেকে আমাদের ক্লিন হতে হবে রে ভাই। নামাজ, কালাম, হজ, যাকাত যা কিছু করবেন, ফাত্তাবিউনি, ইত্তেবা করছেন কার ওইটা খেয়াল করুন, নবীর না দুনিয়ার কোন মানুষের? যার কাছে যাচ্ছেন তার কথাবার্তার অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার দেখুন নবীর সঙ্গে মিলছে কিনা। ও রাজনেরা, মুরব্বিয়ানা গনেরা, কেন্দ্র সোনামানিকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা জনা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন প্রেজেন্ট দিচ্ছে, হুজুরকে আসতে দেখে মুজাদ্দিদ জামান বসেছিলেন দরবারে। ভক্ত মুরিদদের বললেন, বাবা উঠে দাঁড়াও, আমার রুহুল আমিন আসছে, রুহুল আমিন আসছে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান যুগ সংস্কার উঠে দাঁড়িয়ে বললেন, আল্লামা হুজুর দেখে তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। আমার দেখে অত বড় আল্লাহর ওলি দাঁড়িয়ে পড়েছে, নিজের বিবেকে ধাক্কা লেগে গেছে, হুজুরও দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলে, ও বাবা, বড় মাওলানা বাবা রুহুল আমিন, এসো বাবা এসো। একবার জোরে বলুন না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়া গনেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ জামান নতম খলিফা বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর যখন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে দাঁড়ালে, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, তুই মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়িয়েছি? না 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 না, আমি তোমাকে দেখে দাঁড়াইনি। তুমি আজ থেকে 30 দিন আগে এসেছিলে, তখন তোমাকে দেখে আমি রেসপেক্টেবল হইনি, সম্মান দেখাইনি, তাজিম করিনি, ভালোবাসা দেখাইনি। ও বাবা রুহুল আমিন, তুমি সেই একই রুহুল আমিন এসেছো, একই আলেম এসেছো, কিন্তু আজকে যে রুহুল আমিনটা এসেছো সে আগের আলেম শুধু রুহুল আমিন নয়, ওই এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর দিদারের খুশবু আমি আবু বকর পেলাম। তাই যে আলেমের ভিতরে রাসূলুল্লাহর দিদারের খুশবু পাওয়া যায়, আমি আবু বকর তাকে দেখে সম্মান করলাম। একবার জোরে বলেন। আলেম হওয়া তো সহজ, পড়াশোনা তো মাশাআল্লাহ করলে ওই মোবাইল মিস্ত্রি, সে মিস্ত্রি এখন সব আলেম হচ্ছে। এ কথা ঠিক না? বুঝ জোরে বলে। রাজমিস্ত্রি, মোবাইল মিস্ত্রি ফতোয়া দিচ্ছে না সবাই ক্যামেরার সামনে,
পড়তে পারবেন, অসুবিধা নেই, আলেম। কিন্তু কোন আলেম? আর আল্লাহ কোরআনে বলছেন কোন আলেমকে ইত্তেবা করতে হবে, কার কাছে যেতে হবে, এটাকে বুঝে নেন। সমাজে ওয়াজ বেড়েছে, নসিহত বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে বাবা, সমাজের ভিতরে বিহায়াপনা বেড়ে গিয়েছে, সুদের কারবার বেড়ে গেছে, ও নজরেরা জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঘর ঘর গান বাজনা বেড়ে গেছে, অশ্লীলতা সমাজে বেড়ে গেছে। আমরা আলেমেরা চুপ হয়ে গেছি, আমরা আলেমেরা বক্তারা চুপ হয়ে গিয়েছি। আমরা শুধু দুই একজন হয়তো সমাজের বুকে কিছু কিছু আলেম আছে, প্রতিবাদ তারা জানাচ্ছে এটা যেমন সত্য, কিন্তু প্রতিবাদ করার পরে আবার ঘুরিয়ে এসে পানি খাওয়া শুরু করেছে। ঠিকঠাক জোরে বলে, প্রতিবাদ করছে, বিশাল যোদ্ধার প্রতিবাদ, সুদ হারাম, এ হারাম সে হারাম, কিন্তু সেই সুদখোর দাওয়াত দিলি আগে গিয়ে পোষা বুঝিয়ে খাচ্ছি, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, বিশাল ব্যাপার। এই কথা হাকিকাত তো নাকি? তাহলে সুদ এক থেকে বিরোধিতা করলাম, আবার সুদখোরের দাওয়াতটা নিয়ে নিলাম, কেরা হলো? এই যে সমাজকে ড্রাইভেট করা, এটা মুনাফিকদের চরিত্র, কোন আলেমের চরিত্র না। আল্লামা রুহুল আমিন কি বললেন? ফতোয়া আমিনিয়ার ভিতরে সুদখোরের ইজাফাত কবুল করা সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ, সুদখোরের দাওয়াত নেওয়া যাবে না। লিখে গেলেন, বাস্তবেও তাই। দেখেন একটা কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমি একদম কাটছাট কথা বলি, কারণ আমার এই চিন্তা নেই যে আগামী বছর আবার এই কেন্দ্রতে আসতে হবে, হুজুর হতে হবে, ও টার্গেট আমার নেই। বেঁচে আছি আল্লাহর দয়ায়, কালকে পর্যন্ত বাঁচবো, যদি দয়া না তার থাকে কিছু করার নেই। আর আগামী বছরের চিন্তা কি করবে? পাক্কা দুনিয়াদার যারা এসব করবে। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে, বলুক, দুনিয়ার মানুষের কথা আর কোরআন হাদিসের কথা দুটো এক জায়গায় রেখে বিচার করব আমি। দুনিয়ার মানুষ আমি শাহনাজকেই বলছে, আর কোরআন হাদিস আমাকে এই বলছে, আমি এইভাবে চলছি, ওখান থেকে আমার বিচারের রায় বেরোবে না? বেরোবে না। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলে, সমাজে একটা কথা আছে না, 10,000 ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় আসলে সে ভালো নয়, তাই তো নাকি? এই কথাটা কি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকসেপ্টেবল? 10,000 ভালো কয়, 10,000 ভালো কয় আসে সে ভালো নয়, 10,000 ভালো কয় আসলে সে ভালো নয়। শরিয়াত কোরআন হাদিস যারে ভালো কয়, আল্লাহ আল্লাহ রাসূল যারে ভালো কয়, ওই তো ভালো কয়। 100টা সুদ করে আমার ভালো বলে, আমি ভালো তো? কথা বলছেন না কেন? 100 সুদখোর আমি শাহনাজকে ভালো বলে, তাহলে ভালো, তাই তো? এই কথার কোনো ভিত্তি আছে? 20টা বেনামাজি আমার পেছনে জিন্দাবাদ দেবে, আমি ভালো, তাই তো? দাড়ি কাটা, দাড়ি ছাটা, দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে নেওয়ালা মানুষগুলো আমার ভালো বলবে, আমি ভালো। যে ব্যক্তিটা ভালো বলছো, নিজে ভালো কি আগে দেখেন, ভালো মন্দ বিচার তো তখনই করতে পারবে। কথা বলে না তো? গাঁজা খায়, গাঁজা মদ খায়, ও ভালো মন্দ বিচার করতে পারবে? কথা বলে না তো? আরে ও ভালো মন্দ বিচার করতে পারলে ও মদ খেত? তাহলে কথাটার কোনো ভিত্তি নেই, সাবধান হন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। হচ্ছে না বাবা? দরুদ শরীফ মহাব্বতের সঙ্গে একই সঙ্গে উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ
ব্যথা ধন্য করো দিদারে। জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। যদি বলবেন না, একটু জোরে হবে না? নারেই তাকবীর, নারেই তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়বো ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আলেম সবাই। আব্বাজান নাজলা হুজুর পীর কেবলার কাছে যখন বসতাম, হুজুর কেবলা টুকটুক করে বলতেন, বাবা আলেম সবাই। কেউ 1 পয়সার আলেম, কেউ 2 পয়সার আলেম, কেউ 3 পয়সার, কেউ 4 পয়সার, কেউ 6 পয়সার, কেউ 8 পয়সার, কেউ 12 আনার আলেম, কেউ 16 আনা আলেম। আলেম সবাই। যতটুকু জ্ঞান অর্জন করেছেন, ওই জ্ঞানের উপর ইস্তেকামাত দিয়েছেন, দৃঢ়তার সঙ্গে আমল করেছেন কিনা, ওই হিসাবটাই তো হবে। কথা বুঝছেন না? যতটুকু জ্ঞান সঞ্চয় করেছেন, ওর উপরে আপনি আমলিয়াতে জিন্দেগি বানিয়েছেন কিনা। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আমি হাদিস শরীফ বোঝাচ্ছিলাম, বোঝাতে বোঝাতে কি উদাহরণ দিলাম কোরআনের আয়াতে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু আদতে ওদের ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। সুদ, মুসলমান যখন সুদের উপরে ডিফেন্ডার হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে, ওদের ভিতর থেকে প্রথম ঈমানি জায়গা খাউফিল্লাহ, আল্লাহর ভয়, এটা উঠে যাবে। আল্লাহর ভয়টা যখন মুসলমানের ভিতরে থাকবে না, ওই মুসলমানটা মৃত্যুকে বেশি ভয় পাবে।
বেঈমানের সিম্পটম হচ্ছে মরণকে ভয় পাওয়া। বলেন, আল্লাহকে ভয় পাই আমরা বেশি না মরণকে? হাকিকাত বলেন, কথা বলছেন না কেন? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মরণের ভয় আপনার ভিতরে থাকা সমীচীন নয়। মৃত্যুটা হচ্ছে মুমিনদের জন্য একটা বড় নিয়ামত। একবার জোরে বলুন, জোরে বলছেন না? একটু আওয়াজ দেন। মৃত্যুটা হলো মুমিনদের জন্য বড় একটা নিয়ামত, কারণ মুমিন দুনিয়া ছাড়ার সাথে সাথে আল্লাহ দিদার সাক্ষাৎ নসিব হয়ে যায়। জোরে বলুন। অর্ধেকটা ঈমানদার, অর্ধেকটা বেঈমান। এই মুনাফিক গুলো মরলে তখন সে আল্লাহ দিদার লাভ করতে পারে না। ইসলামের ভিতরে কোনো ধোঁকা নেই। আপনি যদি মানুষকে ধোঁকা দেন, ইসলামের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন না? নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম তাহলে সুদের মাল, হারামের মাল আপনার দেহের ভিতরে ঢুকে গেলে আপনার ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়, এটা শেষ হয়ে যাবে। আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর ভয়। আপনি মরণকে ভয় পাবেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর, হারামের মাল পেটের ভিতরে গেলে শরীরের ভিতরে যাওয়ার সাথে সাথে তার রিয়াকশন হবে এটাই, তার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসা উঠে যাবে। আল্লাহর প্রতি ভরসা তার ভিতরে আর থাকবে না, ও আল্লাহর প্রতি আর ভরসা রাখবে না। পৃথিবীর জমিনে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু দুনিয়ার বেঈমান খারাপীদের উপরে তার রাস্তা তৈরি হবে। এখন আল্লাহর উপরে ভরসা বেশি না এলাকার চেম্বার হেম্বারদের সব থেকে ভরসা বেশি তাদের? কথা বলছেন না কেন? কিছু কিছু নামাজি মুসল্লির কথা শুনে মনে হয় ওরে এক্ষুনি জবাই করে ফেলি। বলে, জানিস ভাই ছেলে বলে বেঁচে আছে। কথা বলছেন না কেন? এটা কোন মুমিনের কথা? কার চরিত্র? আবার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? না সব সর্বনাশ হচ্ছে? ভয় হয়। মাঝে মাঝে প্রশ্ন করবো তো। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছেন? তাহলে ভরসা রাখতে হবে কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমানে মুফাসসাল। আমি বিশ্বাস করি আমার রব আমার সব, আমার রব আমার সব, আমার ভালো মন্দ, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার সুস্থ থাকা, অসুস্থ থাকা, আমার খেয়ে থাকা, না খেয়ে থাকা, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন লিডার এরকম থাকতে পারে না, রাখতে পারে না। ওরা 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর সুবিধা দেবে, কিন্তু ওরা ওয়াদা করেছে ওদেরকে জিজ্ঞাসা কর বান্দা, ও 5 বছরের জন্য এলাকার মেম্বার, প্রধান হয়েছে, মন্ত্রী হয়েছে, ওকে জিজ্ঞাসা কর ও নিজে 5 বছর পর্যন্ত বাঁচবে কিনা। আল্লাহ বলছে ওকে জিজ্ঞাসা কর, তোর যে এতটা আশা দিল, এই করব, সেই করব, এই করব, তুই ওর আশাতে বিশ্বাস করেছিস, তোর যে ঈমান নেই, আমি ক্লিন করে দিচ্ছি, ওকে জিজ্ঞাসা কর কদিন বাঁচবে। ওই প্রশ্নটা আমি আল্লাহ আমাকে কর, আল্লাহ তোমার অস্তিত্ব বলো। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমি আল্লাহ, সেই আল্লাহ, আমি আল্লাহ, তোদের সেই রব, তোদের সেই প্রভু, তোদের সেই মাবুদ। আমি আল্লাহ আগে যেমনটি ছিলাম এখনো সেই রকমই আছি, আগামীতেও আমি আল্লাহ আল্লাহই থাকবো। জোরে বলে। তাহলে ভরসা রাখবেন কার উপর?
আজকে থেকে চেঞ্জ হন, তাহলে নামাজ পড়েও মার খাবেন। কথা বুঝতে পারছেন না নাকি? হজ করার পরেও দুনিয়ায় লাঞ্ছিত হবেন, ঈমানের সঙ্গে যেতে পারবেন না। নামাজ পড়ছে, এবার হজ পাখি গিয়ে দেখি বসে বসে মদিনা শরীফে সিগারেট খাচ্ছে। মনে করছে শাহনাজ ফাজলামো মারছি। মদিনা শরীফে মসজিদে নববী শরীফে চত্বরটা ছেড়ে গিয়েই হোটেলের সামনে বসে বসে সিগারেট খেচ্ছে। চারটে হাজী সাহেব, আমি টুক 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 করে গিয়ে ওই চারটে ধোয়া হুজুরির পাশে গিয়ে দাঁড়ালাম। হিন্দি শুরু করলাম প্রথম, ভাই সাহব কাহা সে আয়া হ্যায়? तो आदमी ने कहने लगा हम इंडिया से आया है। तখন লজ্জায় পুরো মাথা হেট, ये तो इलाकार बांदर। इंडिया कहा? तो वो लोग कहने लगा हम कलकत्ता से आया है। আর ও হেট মাথা, ये সর্বনাশ, ये तो এলাকার কুকুর হেরা, ये तो বাইরের না। মদিনা শরীফ এসেছেন, মদিনার ফজিলত জানেন না? হ্যাঁ, হজের ট্রেনিং কটা নিয়েছে? চারটে। কটা নিয়েছে? চারটে। তাই বললাম হজ করতে এলেন, চারটে ট্রেনিং নিলেন, মদিনার ফজিলত জানেন না? হ্যাঁ, বলেন দিন। হাতে সিগারেট এরম ধরে নিয়ে মসজিদে নববী শরীফের দিকে তাক করছে। তখন মনে হচ্ছে কুরবানি করার জন্য যে ছুরি নিয়ে গিয়েছিল এই মুহূর্তে কাছে নি কেন? কথা বুঝাচ্ছেন না? দেখাচ্ছে ওই মদিনার মসজিদে নববী শরীফ, ওখানে যে যদি 2 রাকাত নামাজ আদায় করা যায়, তার নামায় আমলে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ বলতে কেন, রাসূলের হাদিস তো সুবহানাল্লাহ বললাম। আচ্ছা, আরেকটা বলেন দিন। আরেকজন হাজী ও চুপ হয়ে গেছে, আরেকজন হাজী এবারে ধোয়া ছাড়ছে, তখন ধোয়া বেরোচ্ছে গাল দিয়ে, ফজিলত বর্ণনা হচ্ছে। নবী এমনি বলিনি হাজী হবে ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন না নাকি? মুচল্লি নামাজ পড়বে কপাল কালো, ভেতরে মাল মশলা নেই। আমি সেটা প্রমাণ করব। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই হাজীটা বললে মক্কা শরীফে কেউ যদি, ওই হারাম শরীফের চত্বরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও বললাম সুবহানাল্লাহ। ও ভাইজান, আরেকটা বলে, একজন হাজী বললেন ও তো মনে রাখা যায় না। আমি ওই সময় দেখলাম আল্লামা হুজুর কিতাবে লিখেছে, হজ্জের মাসাইল কিতাবে, হজ পাকে গিয়ে হাজিরা সাবধান, খবরদার বিতর্কে জড়াবে না, খবরদার উচ্চ স্বরে কথা বলবে না, মদিনার গাছ গাছিলের সঙ্গে খারাপ আচরণ করবে না, এমনকি মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, মদিনাওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কারণ ওরা হলো সবাই আমার নবীর প্রতিবেশী। আজের মাসাইলের কিতাবে পড়েছি, আর কিতাবটাও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমি ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করলাম, এখানে মিষ্টি জুতো যদি মারা যায়, বিবেকের দরওয়াজায় যদি মিষ্টি জুতো ঝাড়ি, আল্লাহ রহমত হয়তো কাজ হয়ে যেতে পারে। আমি বললাম হাজী সাহেবেরা যদি অনুমতি দেন, আমার একটা ফজিলতের কথা মনে এসেছে, বলবো। হ্যাঁ বলেন বলেন। ও হাজী সাহেব, এই মদিনা শরীফে মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে যদি 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দেন। শুনে রেখে দেন, নবীর দেশে এসে যদি বেয়াদবি করো, একটা সিগারেট বিড়ি যদি তুমি খাও, শুনে রেখে দাও, তোমার নামায় আমলে ওই একটা বিড়ি সিগারেট খাওয়ার ওসিলায় 50,000 সিগারেট বিড়ি খাওয়ার গুনাহ লেখা হবে। একবার মান থেকে মেরিজ বুঝতে পেরেছেন তো, সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিয়ে, দারুণ কাজ হয়েছে তো। সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিয়ে 4 জন হাওমাও করে কাঁদছে। বিবেকের দরজায় জুতো মেরিস তো, কথা বুঝতে পারছেন না? জুতোটা পড়ে ঠিক জায়গা মতো হাওমাও করে কাঁদছে। কাঁদছেন কেন? মনে কষ্ট পেলেন? না, কাঁদছেন কেন? হাজী সাহেব, আপনার
কথা শুনে মনে হচ্ছে আপনি একজন আলেম। বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন আলেম। হ্যাঁ, না না, আলেম নয়, একটু দেখে আর কি। কাঁদতে শুরু করলেন, আমাদের বাঁচার রাস্তা বলেন। আজকে মদিনাতুল মুনাওয়ারায় আমরা 10 দিন রয়েছি। আজকে চলে যাব মক্কা শরীফে, মাগরিবের নামাজের পরে গাড়ি। তাই যাক বাঁচার রাস্তা বলেন। এই 10 দিন আমরা কত সিগারেট খেয়েছি হিসাব নাই। এখন অবস্থা কি হবে? এই অবস্থার একটাই অবসান, যান ওই ওযুখানায় চলে গিয়ে ভালো করে কোচড়ে মুখটাকে আপনার সাফাই করে ক্লিন করে, মুখ থেকে যেন দুর্গন্ধ না বের হয় এরকম করে সাফাই করে আর ইস্তিগফার করে ভালো করে ওযু বানিয়ে নিয়ে ওই বাবু সালাম দিয়ে ঢোকো, দরওয়াজা দিয়ে ঢুকে কান দুটো পাকড়া, কান দুটো ধরে রাসূলুল্লাহ দরবারে যে হাজির হও, চোখ ভরা পানি দিয়ে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী যদি একবার উম্মতের দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে, দয়ার দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ হাবিবের দৃষ্টিটা কবুল করে এই 10 দিনের অন্যায় আল্লাহ মাফ করে দেবে। চারজন পাগলের মতো দৌড়চ্ছে। হজ করলি হাজি নাকি? কোন টাকায় হজে গেছিস? যারা টাকা, মারা টাকা, সুদের ব্যবসার টাকা, তোর জন্য হজ জায়েজ নয়। তো কেউ ফতোয়া দেবে না, আমি দিয়ে যাচ্ছি। হারাম খোরদের জন্য হজ ফরজ নয়, গরিবের উপরে হজ ফরজ নয়। মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন, গরিব এদের জন্য আল্লাহ হজ ফরজ করিনি। আর হারাম খানেওয়ালা, হারাম পিনেওয়ালার জন্য, হারামের ব্যবসা করেনিওয়ালা, হারামের উৎপত্তি সম্পদ মালদারদের জন্য আল্লাহ হজ ফরজ করিনি। কোন টাকা নিয়ে যাচ্ছেন? বুনের ফারায়েজ ফাঁকি না দিয়ে সেই ফারায়েজ ফাঁকি দেওয়ার টাকা নিয়ে গিয়ে কাবা শরীফ নাড়া দিচ্ছে। ওরে কাবা শরীফ মাথায় করলে ঘরে চলে আয়, তাও তোর কবরে বাস করবে। কথা বুঝছেন না? প্রতিবেশী না খেয়ে মরছে, দেখেননি? হজে গিয়ে হাজির হয়েছেন, হাজিখানা করেছেন, গরিবদের দাওয়াত দেননি। সব নিয়ারেস্ট ক্লোজ মানুষগুলোকে দাওয়াত করেছেন। এরকম চলছে না? চলে না? কথা বলছেন না কেন? এলাকার গরিবদেরকে দাওয়াত দিলেন না, হাজিখানা হয়ে গেল। কাবা শরীফ কিরম না দেন, কাবা শরীফ মাথায় করে নিয়ে চলে আয়। কাবা শরীফের পাথরে মাথা ঠুকে ঠুকে যদি তোর গেলু বেরিয়ে যায়, তাও তোর কবরে বাস করবে। এই গরিবের চোখে পানি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারেননি। আলোচনা বুঝতেছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? হাতুড়ি পেটা করে রেখে যাবো একদম। ওই চিন্তা নেই তো, চিন্তা রেখে আমি অস করছি না তো, যেখান থেকে আবার অন্য জলসায় যাওয়া হবে, মরেও যেতে পারে। ওই জন্য কথাগুলো বেরোচ্ছে। কথা বুঝতেছেন না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা হওয়া তো সহজ নয়। নামাজ আদায় করছেন, নামাজটা নামাজের মতো আদায় করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, নামাজটা আমার নামাজের মতো হবে, আমার সালাতের মতো হবে। আমি নবী যেমন করে নামাজ আদায় করেছি ওই রকম করে নামাজ আদায় করো। যাকাত আদায় করবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করে যাকাত আদায় করো। দান করবে, আমি নবীর অনুসরণ করে দান করো। পৃথিবীর জমিনে হজ করবে, আমি নবীর আদর্শ মেনে হজ করো, তবে হবে ইবাদত। আমি নবী নেই যেখানে, আল্লাহ রাজি নেই সেখানে। নবী নেই যেখানে, আল্লাহর রহমত নেই সেখানে। তাই নামাজ, কালাম, হজ, যাকাত যা কিছু করবেন, ফাত্তাবিউনি,
হাবিব আপনি বলুন ওরা যেন আমার আপনার ইত্তেবা করে। একবার জোরে বলুন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছেন। আল্লাহ ওয়ালা হওয়া তো সহজ না। একদিকে আলেম হলেও হবে না, আর শুধু নামাজি পরেশগারিতা দেখালে হবে না। পাওনাদারের পাওনা মেটান, জবানে লাগাম লাগান, ব্রেক ব্রেক, জবানে ব্রেক দেন, কানে দরজা খাটান, হাতে শিকল পরান। আছে এসব? এসবগুলি ওয়াজ নসিহত আর নেই। এসবগুলো করতেন আল্লামা হুজুর, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই জন্য তানাদের ওয়াজ শুনে সব হারাম খোরগুলো হালাল খোর বেনে যেত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমরা এসব ওয়াজ করি না বলে আমাদের ওয়াজ শুনে এখন মেয়ে ছেলে প্রত্যেক সপ্তাহে দূরত্বে ষাঁড়ের পাশে বসে মিটিং করবে। এই কথা ঠিক না? জোরে বলে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিলা মা ও বোনেরা, আল্লাহর নবী পাক জবানে দাঁড়িয়ে দিয়ে গেলেন, সুদের মাল দেহের ভিতরে শুধু নয়, যে ফ্যামিলির ভিতরে ঢুকে যাবে ওই সুদখোর, ওই সুদের মাল ওই ফ্যামিলির ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে ওর ভিতর থেকে, ওই ঘরের ভিতর থেকে আল্লাহর জিকির উঠে যাবে। আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, আমি নবী আমার দরুদ শরীফ, নামাজ রোজা ওই ঘরটার ভিতরে আর হতে চাইবে না। ওখান থেকে অশ্লীল কাজ শুরু হয়ে যাবে, ওই ঘরটায় জিনা ব্যভিচার গান বাজনা শুরু হয়ে যাবে, হারামের সাইড এফেক্ট। ও আমার কেন্দ্রের মুসলমানেরা, এলাকায় খোঁজ নিয়ে দেখো, আজ থেকে 40 বছর আগে কেন্দ্রের মুসলমান গুলো মাটির ঘরে বসবাস করেছে। কারোর 2 চালা ঘর, কারোর 8 চালা ঘর, টিনের ছাউনি কিংবা টালির ছাউনি ঘরে, ওই কুড়ে ঘরে, মাটির ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সকালবেলা মুরব্বীরা যখন নামাজ পড়ে ঘরে ফিরত, চায়ের দোকানে বসে গল্প করত, মুখের বউ এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ে, অমুকের বোন এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে। ও নওজওয়ানেরা, সমাজে আলেম বেড়ে গেছে, ওয়াইজিন বেড়ে গেছে, মাদ্রাসা মসজিদ বেড়ে গেছে, হাফেজ সাহেব বেড়ে গেছে, মুসলমানদের উন্নতি হয়েছে, ঘরগুলো হয়ে গেল পাকা, আল্লাহ জিকির ঘর থেকে হয়ে গেল ফাঁকা। রাত 12টা, 1টা, 2টো, 2:30টার সময় মুসলমানের পাকা ঘরের পাশ দিয়ে গেলে লক্ষ্য করা যায় হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। কথা বলছেন না কেন? কোথায় গেল? ওই জন্য বিরোধিতা যদি করতে হয় আল্লামা হুজুরের মতো করতে হবে, দাদা হুজুরের মতো বিরোধিতা করতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। এক জায়গায় বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে আমার, তার দাবি তার কন্যার বিয়ে পড়াবো আমি, আর শখ বিয়ে পড়াতে হবে আমার। বড় আদরের মানুষ, মহব্বতের মানুষ, গেছে। যাওয়ার আগে জিজ্ঞাসা করেছি লেনদেনের ব্যাপার নেই তো? বলে ও চিন্তা আপনার করতে হবে না। তার মানে ক্লিন, ও চিন্তা আপনার করতে হবে না, তার মানে ক্লিন। গিয়ে দেখি সে পুরো উল্টো। আমি বললাম মোহরানা দিয়েছো? বরকে জিজ্ঞাসা করছে। সে বর্তমানে সাংঘাতিক বর্ত, এমনি পরে মেরে হাত ধরে টানাটানি, পর্বের কাছে শোয়া টোয়া সব হয়ে গেছে, আর হালাল কাজ করতে এসে এঙ্কর বসে। এই কথা ঠিক না? বুঝে বলে হালাল কাজ করতে এসছে, ওর লজ্জা। ঘাসিতে কিল মারতে হবে না, রাজার মতো বসে থাক, বাদশাহ। কারণ হালাল সুন্নাত আদায় করতে এসছি। এখানে মাথা নিচু করে রয়েছে, মুখ লুকে চোর নাকি এরা? যাই হোক, আমি গিয়ে বললাম মোহরানা দিয়েছো? বলে সে কি আবার বিয়ে করতে এসছে, মোহরানা কি জানে না। যারে বউ বানাবে ওর একটা সম্মান দিতে হয়। এই মোহরানা নির্ধারণ করা হচ্ছে ওয়াজিব, আর নগদে দেওয়া সুন্নাত। দিয়েছো? বলে ও হ্যাঁ, এক্ষুন দেবো। বত চাঙ্গা বিরাট। কত জানো? 3001 টাকা দাও। না ভাইজান, 5001 টাকা নেন।
পকেট থেকে যে কিছু 500 টাকার বান্ডেল বের করে, বুঝলেন? আমি তো দেখে আমার সন্দেহ হয়েছে, গন্ডগোল মনে হচ্ছে হয়েছে। এত টাকা বের করতে আসে কেউ? এত টাকা? বলে না হুজুর, এই পেমেন্ট পেলুম তো। এবার ভাই আমি এমনি খুব রাগী মানুষ জানেন তো, মুড পুরো অন্যরকম হয়ে গেছে। এক তোর গলায় পা দেবো, তোর বেশ হাত মিটিয়ে দেবো একদম। তোর কে বিয়ে পড়াবে? থরথর করে কাঁপছে। কি হলো কি হলো? এই তুমি আমাকে বিয়ে পড়াতে দাওয়াত দিলে কেন? যাও 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 ইয়াদব কোথাকারে, কোন লিচ্ছে সেই ফোনের টাকায় তোমার মেয়ের মোহর। আমার বউটা লাস্টে শেষ হবে নাকি? আমি ওখান থেকে চলে এলুম। পরে খোঁজ নিয়ে দেখলাম খারাপ বিয়ে হয়েছে। হ্যাঁ, কে পড়ালো ভাই? হারাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে একটু শোনাচ্ছি আপনাদের, বোঝাচ্ছি, বুঝতে পারছেন না নাকি? আমি মৌলী সাহেব পড়ালাম না, ওর বিয়ে হয়ে গেছে। পড়িয়েছ কে? আর একটা মৌলী সাহেব এসে পড়িয়ে দিয়েছে। এই সমাজ নষ্ট হলো এইভাবে। তুই পড়াবি না তো কি হবে? চাল চাল চালায় লাগা ফোন লাগা। হামাস হারামটা প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু আল্লামা হুজুর, দাদা হুজুর কি প্রতিবাদ করতেন? ওই বিয়েটা পড়াবেন না এবং কাউকে পড়াতে দেবেন না। এই যে প্রতিবাদ সমাজে আলেমদের কাছে আর নেই। বলেন, যে যত বড় হক বলে দাবি করুক না, প্রশ্ন করুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানালে ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম এই সুদ খাওয়ার কারণে ওর ঘর থেকে জিকির আজকার উঠে যাবে, শরিয়াত বিরোধী কার্যকলাপ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সময় দেখতে পাওয়া যাবে প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতার, জিনা, ব্যভিচার শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, একই জায়গায় বাপ ছেলে, মা মেয়ে, বোন ভাই একই জায়গায় বসে জিনা করবে। লজ্জা থাকবে না, হায়া থাকবে না। হারাম খাওয়ার কারণে ওর ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। কি বলছে? তোরা গজল বলতে বলবি আর অন্য হুজুরদের রাগ হয়। গজল আমি এমনি বলতে চাই না, কথা বুঝছেন না? এই নাতগুলো যে আমি পড়ি, আমার মুখ্য উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য ছিল কি, ছেলেরা গান শোনে, শোনে না? এমন এমন নাত আমি বানিয়েছিলাম, আল্লাহর শুকর, এমন এমন সুর দিয়ে, গানের সুর বর্জন করে শরিয়াতের সুর দিয়ে গজল গাওয়া শুরু করলাম, শরিয়াত মেনে, দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ মেনে। তাতেও দেখি কিছু আলেমের রাগ হয়। কেন রাগ হয়? ওর গলা ভালো না, বলতে পারে না, ওপরের দিকে রাগ হয়। আমি দেখলাম ফিতনা ফাসাদের জন্য গজল বলতে চায় না। আপনারা কি বলছেন? বলবো বলবো? হুজুরের রাগ হবে। জানবেন, গজল বলা, এই শরিয়াতি শায়ের বলাটা স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যাকে শায়েরে রাসূল বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছিলেন তার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাসান উঠে দাঁড়াও, আমি রাসূলুল্লাহর সামনে একটু শায়ের পড়ো, কবিতা আবৃত্তি করো, আমি নবী, আমার শুনে মনটা একটু স্থির হোক। একবার জোরে বলুন। রাসূলের প্রশংসামূলক কাসিদা, কবিতা পড়া শরিয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়ে গেছে। একবার জোরে বলুন। কিন্তু মেয়ে লোক সামনে নিয়ে পড়বেন, হারাম। মেয়ে ছেলে স্টেজের উপরে তুলে পড়বেন, হারাম। গানের নকলে করবেন, হারাম। কথা বুঝতে পারছেন না? বেনামাজি পেট চাপিয়ে পানি নেয় না, সুন্নতি ড্রেস পরে না, ওর জন্য গজল গাওয়া হারাম। বোঝা গেছে তো? কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, সুন্নতি তরিকায় চলার চেষ্টা করি, ওই জন্য গজলগুলো বানিয়েছিলাম। তা সে এমন পেছন লেগেছে আর বলে লাভ নেই। একথা ঠিক না ভুল? জোরে বলে একটু মহাব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে,
ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হলো না, দূর বলবো না, থাকে যায়, আওয়াজ দেন, নারে তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না, নারে তাকবীর। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না, নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। জোরে বলবেন না, চিল্লে হবে না, নারে তাকবীর। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। যদি বলবেন না, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। তাই তো নাকি? হ্যাঁ, তাম পৃথিবীতে বিজ্ঞান যা কিছু অ্যাটম বম মিসাইল যা কিছু আবিষ্কার করেছে সব যদি এক জায়গায় রেখে ব্লাস্ট করে গোটা পৃথিবী ধ্বংস করতে সক্ষম হবে? হবে। সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদা সিনা মা বোনেরা, আগে বললে এর মাঝখানে আরো দুটো ঢুকে যেত গজল। কথা বুঝতে পারছেন না? আর আমি তো চাই আমাদের ঘরের ছেলেরা গান শোনা বন্ধ করে এরকম কাসিদা, এরকম হাম দেখো, এরকম নাশিদ শুনুক। কথা ঠিক না ভুল? জোরে বলে। এতে গুনাহ হবে না, কিন্তু গান শুনছে গুনাহ হবে, ঈমান চলে যাবে।
ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, ও কেন্দুয়ার মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী জানালেন এই হারামের সাইড এফেক্টের কারণে ছেলে, মা, মেয়ে, বোন, ভাই, বাপ, বেটা একই জায়গায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ওটা কেমন? তার বাস্তব নমুনা হলো সিনেমা, গান। যে ঘরটায় গান বাজনা হয়, সিনেমা হয়, ওই একই ঘরের ভিতরে বাপ বসে বসে, মা বসে বসে সিনেমা দেখছে, গান শুনছে। ও বাবাজিরা, ওই সমস্ত জাহেল অসভ্য বর্বরেরা সিনারি তৈরি করেছে, ওগুলো দেখাই তো জেনার গুনাহ হয়ে যাবে। তাহলে 1445 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন, আজকের সমাজে কিন্তু সেটা হুবহু মিলে যায়। নবী একটার উপরে দাঁড় করিয়ে বলে দিলেন, এই হারাম ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে উম্মতের কৃষ্টি কালচার গুলো এরকম ফুটে উঠবে। পরিশেষে নবী কি বললেন? এর পরেই আল্লাহ জালেম শাসক আল্লাহ প্রতিষ্ঠিত করবে ওদের এগেইনস্টে। কোন শাসক? জালেম শাসক। মোদি খারাপ, দিদি খারাপ, ও খারাপ, সে খারাপ। আরে মুখ পোড়া হনুমান আগে নিজের চেহারা আয়নায় না দেখে চরিত্র দেখ। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ভালো মন্দ পরে বিচার করবি, তুই নিজে ভালো কি আগে দেখ। মুসলিম সমাজ খুব কঠিন একটা জায়গা থেকে পাস হচ্ছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। ঈমান নিয়ে খেলা চলছে। সামান্য একটা করোনাকে কেন্দ্র করে দেখেন, একটা করোনাকে কেন্দ্র করে কত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানের ঈমান লুট হয়ে গেছে। বুঝতে পারেননি? এটা বলি, ফোন করলি কলার টনে বাজছিল না? অমিতাভ বচ্চন বলছিল, দু গজ সে দূরে রহিয়ে और सैनिटाइजर यूज कीजिए और मास्क पहन कीजिए, বলছিল কি? ওটা কোন হুজুর? বল না রে বাবা। ছেলেদের সব বচ্চন হুজুর বলে দিয়েছে। আরে বাপ রে বাপ, নামাজি মুচুল্লি চাচা ভাইপো সব গেজে পরে ঘুরতে সব এই কথা বলছে না কেন? ছোঁয়াছে বলে ইসলামের ভিতরে কোনো অধ্যায় নেই, ছোঁয়াছে বলে কিছু নেই দুনিয়ার জমিনে। আল্লাহর হুকুম যার উপরে হয়ে যাবে, একবার যার উপরে হুকুম এসে যাবে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজের ক্ষমতা নেই তাকে বাঁচায়। এটাই তো আমার ঈমান। মদিনার মসজিদে নবী শরীফে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ দুপুর বেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। ছোঁয়া আছে বলে ইসলামের ভিতরে কিছু নেই। তুমি নামাজ পড়ো, রোজা করো, তোমার কীর্তি কালাপ। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমার আবু আইয়ুব আলী, তুমি আমায় দাওয়াত দিলে, দাওয়াতটা স্পেশাল দিলে, কিন্তু না আমি গ্রহণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তুমি যদি আমায় দাওয়াত দিতে, আলাদা ভাবে বলে দিতে, আমি দাওয়াতটা গ্রহণ করে নিতাম। কিন্তু তুমি সকলের সামনে বলো। আবার নতুন ব্যাটারি লাগিয়েছে মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি
তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে রঘুমত যে তোমার করুণা বেসমান রঘুমত যে তোমার করুণা বেসমান সেজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিক আমার একবার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তসবিতে আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী মগে এত ভালোবাসো কেন মালিক আমার একবার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমার নওজওয়ানেরা তাহলে আপনাদের কাছে আলোচনা করে রেখে গেলাম তিনটি সাবজেক্ট তিনটি জায়গা থেকে ওই আলেমদের অনুসরণ করতে হবে যে আলেমটা ইলমিয়াতের সাথে সাথে আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে ওই কাজগুলো আপনাকে করতে হবে পৃথিবীর জমিনে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবে ইত্তেবায়ে সুন্নাতে নববীর অনুসরণ করে আপনাকে করতে হবে তৃতীয় নাম্বার বুঝিয়ে দিলাম হারামের ভিতর থেকে যত ইবাদত করেন না কেন আল্লাহ দরবারে পৌঁছাবে না তিনকে নসিহত দিয়ে গেলাম খেয়াল থাকবে তো বাপ খুব কঠিন সময় চলছে কথা বুঝছেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন